আমি বোয়া টিভি ওখানে থেকে এসেছি। আচ্ছা, আপনি যে প্যান্ট শার্টগুলো পরেছেন এগুলোর প্রাইস কত যদি দর্শকদের জানিয়ে দিতেন। আচ্ছা, এই ঘড়িটা দেখতেছেন না, এই ঘড়িটা হচ্ছে দুবাইয়ের শেখের কোম্পানিতে কিনছি। এটার দাম বেশি না, 50 লাখ টাকা। হ্যাঁ, আর হচ্ছে এই যে বক্সটা হচ্ছে তোমার জিগো বক্সের কোম্পানি, আর এটার দামও বেশি না, 10K। কোন দেশের? ইটালিয়ান, এটা ইটালিয়ান। এই শার্টটা দেখছেন না, এই শার্টটা কিনছি পাকিস্তানের করাচি থেকে। আচ্ছা, শার্টের প্রাইস কত? না, এই যে এই শার্টটার দাম জানেন আপনার, না বললে চলবে এটার। না না, একটু বলে দেন, দর্শকদের জানিয়ে দেন একটু। না, এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, তাও বলছি 1 লাখ, এটা 1 লাখ টাকা। এই ব্র্যান্ড হচ্ছে এই যে ইন্ডিয়া থেকে নিয়েছি, এটা দাম কমে, এটা ইন্ডিয়াতে বাসার দেশের আনছি। আর জুতাটা হচ্ছে জর্ডানের, বুঝছেন, জর্ডানের ঘড়িতে ডায়মন্ড আছে কয়টা ডায়মন্ড? 4-5টা। আচ্ছা, আপনি যে ড্রেস আপগুলো পরেছেন এই ড্রেস আপের প্রাইস কত? 3 লাখ। আপনি তো বড় লোক, আপনি পরে রিচ কিড। হ্যাঁ, এমনই। এই তুই যে কয়দিন আগে যে আমার ঘড়ি দিয়েছিলে, এখন আর ঘড়ি গেলে ফেরত দিস ভাই থেকে। আপনি কে? ভাই, একটু থামেন। এগুলা আসল মালিক। আপনি কি জানেন না? আপনি আসল মালিক? হ্যাঁ। আরে কি শোনাবে আরে? আরে ভাই, এটা আগে আপনার আমার তো শোনেন, এই বক্সটা কিনছে আমার দোকান তো, তাও আবার মাগনা বাকি দিয়া। মাত্র 50 টাকা বক্স। ঘড়িটার প্রাইস কত? এটা মাত্র আমার দোকান তো 20 টাকা কিনছে, আরো 30 টাকা পাই। শার্টটা মাত্র 250 টাকা। করাচি প্যান্টটা আরে গুগলে প্যান্টটা লাগে মাত্র গিয়া 150 টাকার প্যান্ট। জুতাটাও কিনছে মানে আমার বন্ধুর দোকানে জুতাটা কিনেছে, আমার বন্ধু আমার ফেরা দিতেছে। এই জুতা খুল, জুতা খুল। হ্যাঁ, প্যান্ট ছাড়া আমার কিন্তু সুন্দর করে দিয়ে বাসায় বানাই দিচ্ছে।